ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা একাকী নামাজ আদায়কারীর চাইতেও 27 গুণ সওয়াব বেশি দান করে দেয়। সুবহানাল্লাহ। যে একা নামাজ আদায় করে তার চাইতে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে ওই ব্যক্তির আমল নামায় 27 গুণ সওয়াব বেশি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفضل ب27 درجة। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, যারা জামাতের সাথে সালাত আদায় করে একাকী সালাত আদায়কারীর চাইতেও জামাতের সাথে সালাত আদায়কারীর আমল নামায় আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয় গুণ? 27 গুণ। তাহলে একা নামাজ কেন পড়বো আমরা? নামাজ পড়তেই হবে, পড়ি। তাহলে একার পড়ে লাভ কি? যদি একাকী পড়লে আমাদের 27 গুণ সওয়াবের চাইতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, কমতি হয়ে যায়, 27 গুণ সওয়াব আমার আমল নামায় না হয়, তাহলে 27 গুণ সওয়াব একটু বাড়ায় নিলাম, একটু কষ্ট করলাম, বাসায় না পড়ে মসজিদে পড়লাম, জামাতের সাথে পড়লাম, অথবা দোকানে বসে না থেকে জামাত চলছে মসজিদে জামাতের সাথেই পড়লাম। তো পড়লে কি হবে? আমাদের আমল নামায় 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি দান করবেন। সুবহানাল্লাহ। তো জামাতের সাথে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, জামাতের সাথে নামাজ আদায়ের ফজিলত। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 437 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من توضأ للصلاة فأسبغ الوضوء। যে ব্যক্তি সুন্দর করে উজু করে, নামাজের জন্য উজু করে, ফাসবাগিল উজু, উত্তম রূপে উজু করে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সালাতের জন্য উজু করে, পবিত্রতা হাসিল করে, ফাসবাগিল উজু, সুন্দরভাবে উত্তম রূপে উজু করে, সুম্মা মাশা ইলা সলাতিল মাকতুবা, এরপরে উজু করে, সুন্দর করে উজু করার পরে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা হয়। সুম্মা মাশা ইলা সলাতিল মাকতুবাতি সাল্লাহা মা'আন নাস আও মা'আল জামাআ আও ফিল মসজিদ। ওই ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর মসজিদে পায়ে হেঁটে হেঁটে মসজিদে এসে মানুষের সাথে জামাতের সাথে নামাজ আদায় করে, অথবা জামাতের সাথে নামাজ আদায় করে, অথবা মানুষের সাথে নামাজ আদায় করে। আল্লাহ নবী বলেন, গফারাল্লাহু যুনুবা, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা গুনাহ বলে নাই, বলছেন গফারাল্লাহু যুনুবা, তার পূর্বের সব গুনাহ মাফ। জামাতের সাথে নামাজ আদায় করলে পূর্বের সব গুনাহ মাফ। তাহলে এই জামাত আমরা কেন ছেড়ে দিই? এই জামাত আমরা ছেড়ে দিই অবহেলা করে, অলসতা করে। শরীরে উজুর ছাড়া জামাত ছাড়া যাবে না, মাসালা পরে বলবো। তো জামাতের সাথে নামাজ আদায় করার 2 নম্বর ফজিলত আমরা জানলাম, যে ব্যক্তি সালাত জামাতের সাথে আদায় করবে তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সগীরা তো এমনিই মাফ, তবে কবিরা গুনাহ মাফেরও আশা করা, যে আল্লাহ তাআলা অবশ্যই কবিরা গুনাহ মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ নবী এখানে স্পষ্ট করেন নাই জুনুব, আল্লাহ নবী বলছেন, একটা পাপও বলেন নাই। আল্লাহ নবী বলছেন পূর্বের সব পাপ, যত অপরাধ আছে সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, জামাতের সাথে নামাজ আদায়ের ফজিলত। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে মুসলমান পরিচয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা কোন পরিচয় নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই? মুসলমান পরিচয় নিয়ে না? এটা তো কোরআনের দাবি। কোরআন তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান না হয়ে তোমরা
মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান না হয়ে তো মৃত্যুবরণ করাই যাবে না, মরা যাবে না। তাহলে আমরাও আল্লাহ তাআলার কাছে মুসলিম পরিচয় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো মুসলিম পরিচয় যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হয় তাহলে অবশ্যই আমাকে আপনাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। জামাতের সাথে নামাজ আদায় করলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার সাথে মুসলিম পরিচয়ে সাক্ষাৎ করতে পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال من سره أن يلقى الله غدا مسلما, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সঙ্গে মুসলমান পরিচয়ে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে মুসলিম পরিচয় নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফালিয়ুহাফিজ আলা হাউলাইস সালাওয়াত, সে যেন 5 ওয়াক্ত নামাজের হিফাজত করে। কয়েকত? 5 ওয়াক্ত নামাজের হিফাজত করে। ফালিয়ুহাফিজ আলা হাউলাইস সালাওয়াত হাইসু ইউনাদি বিহিন্না, সে যেন এই 5 ওয়াক্ত নামাজের হিফাজত করে। যদি 5 ওয়াক্ত নামাজের হিফাজত কেউ করে তাহলে সে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে কি পরিচয় নিয়ে সাক্ষাৎ করবে? মুসলিম পরিচয় নিয়ে। আর 5 ওয়াক্ত নামাজ কি একাকী পড়লে? জামাতের সাথে আদায় করলে। জামাতের সাথে যদি কেউ 5 ওয়াক্ত নামাজের হিফাজত করে, ইহতিমাম করে, জামাতের সাথে নামাজ আদায় করে 5 ওয়াক্ত, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা আল্লাহর সঙ্গে মুসলিম পরিচয় নিয়ে সাক্ষাৎ করবে। এরপরে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাইন্নাল্লাহা শারা'a লিনাবিয়্যিকুম সুনানাল হুদা, হে পৃথিবীর মানুষ, কেন তোমরা সালাত জামাতের সাথে আদায় করবা? কারণ কি জানো? জামাতের সাথে নামাজ আদায় করা আল্লাহ তাআলা তোমাদের নবীকে ফাইন্নাল্লাহা শারা'a লিনাবিয়্যিকুম সুনানাল হুদা, এই জামাতের সাথে নামাজ আদায় করাকে তোমাদের নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যাতে করে হেদায়েতের উপর অটল থাকতে পারে। সুবহানাল্লাহ। মানে হেদায়েতের উপর অটল থাকার অন্যতম একটি মাধ্যম হলো জামাতের সাথে নামাজ আদায় করা। হেদায়েতের উপর অটল থাকার অন্যতম একটি মাধ্যম কি? জামাতের সাথে নামাজ আদায় করা। কেন? ওয়া ইন্নাহুন্না সুনানুল হুদা ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফু ফি বাইতিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা তোমাদের নবীকে এই সুন্নতের জামাতের সাথে নামাজ আদায় করার পন্থাটা তোমাদের নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। লাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সুন্নতটা ছেড়ে দিয়ে, এই পন্থাটা ছেড়ে দিয়ে জামাতের সাথে নামাজ আদায়ের যে পন্থা তোমাদের নবীকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, এই পন্থাটা ছেড়ে দিয়ে কেউ যদি ঘরে একাকী নামাজ আদায় করে, লা তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম, সে যেন আল্লাহর নবীর এই সুন্নত, এই পন্থাকে ছেড়ে দিল। নাউজুবিল্লাহ। কি করলো? আল্লাহ নবীর সাহাবী বলতেছেন লা সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, কেউ যদি একাকী নামাজ আদায় করে ঘরের মধ্যে, লা তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম, সে যেন আল্লাহর নবীর এই সুন্নত ছেড়ে দিল। অর্থাৎ হেদায়েতের উপর অটল থাকার যে মাধ্যম, এই পন্থা আল্লাহ তাআলা নবীকে শিখিয়েছেন যে জামাতের সাথে নামাজ আদায় করলে তোমরা হেদায়েতের উপর অটল থাকতে পারবা, কাল কিয়ামতের ময়দানে মুসলিম পরিচয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবা। এই যে পন্থাটা, এই পদ্ধতিটা, এই মাধ্যম, জামাতের সাথে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর সঙ্গে যে মুসলিম পরিচয়ে সাক্ষাৎ করা যাবে, এই মাধ্যমটা, এই পন্থাটা যে ব্যক্তি ঘরে নামাজ আদায় করলো সে ছেড়ে দিল। বুঝতে পারেন নাই? যে ঘরে নামাজ আদায় করলো সে আল্লাহ নবীর এই পন্থা ছেড়ে দিল, সে হেদায়েতের উপর অটল থাকতে পারবে না। কেন? এরপরে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, কেউ যদি এইভাবে একের পর এক সালাত ছাড়তেই থাকে, জামাত ছাড়তেই থাকে, ফজরের জামাত
বছরে একদিনও মসজিদে আসে নাই, মাসে একদিনও মসজিদে আসে নাই ফজরের নামাজে, ঈশার সালাত জামাতের সাথে বছরে একদিনও পড়ে নাই, কেউ যদি এইভাবে একের পর এক ছাড়তেই থাকে, ওয়ালাউ তারাকতুম লা দালালতুম সুন্নাতা নাবিয়িকুম, আল্লাহ নবীর এই সুন্নতের এই পন্থাটাকে কেউ যদি একের পর এক ছাড়তেই থাকে তাহলে আল্লাহ না করুক লা দালালতুম, সে ধ্বংস হয়ে যাবে। কী হবে? সে ধ্বংস হয়ে যাবে। কত বড় কঠিন কথা আল্লাহ নবী বলছেন। কেউ যদি একের পর এক জামাত ছাড়তে থাকে তো আল্লাহ না করুক লা দালালতুম, সে ধ্বংস হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, 1374 নম্বর হাদিস। তাহলে জামাত ছাড়া যাবে? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। জামাত ছেড়ে দিলে, একের পর এক যদি আমরা জামাত ছাড়তে থাকি, গুমরাহিয়াত, জাহলিয়াত আমাদের ভিতরে গ্রাস করবে, আমাদের ঈমান আমল আকীদাকে নষ্ট করে দিবে, সব ধ্বংস করে দিবে। জাহালাত ভিতরে চলে আসবে, বিভিন্নভাবে ফিতনা আপনাকে গ্রাস করবে জামাত ছেড়ে দিলে। যারা জামাতের সাথে নামাজ আদায় করে তারাই বুঝতে পারবে, আর যারা জামাতের সাথে নামাজ আদায় করেন না তারা বুঝতে পারবেন না। তো জামাতের সাথে নামাজ আদায় করার কি উপকার, যারা পড়েন তারা বুঝতে পারেন। আল্লাহ আমাদের সকলকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 4 নাম্বার, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আসমানে আল্লাহ তাআলার কাছে সব লেখানোর জন্য, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা আসমানে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিস। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখবারনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সংবাদ দিচ্ছে। এই খুব খেয়াল করে শুনেন, এটা কিন্তু ওই যে পত্রিকার সংবাদ না, ইনকিলাবের সংবাদ না, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে সংবাদ দিচ্ছে। আল্লাহ নবী বলতেছেন, হে আমার সাহাবীরা শোনো, গত রাতে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, গত রাতে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তো সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ তাআলা কিছু কথা বলছেন আমার সাথে, আমাদের দুজনের মধ্যে কিছু কথোপকথন হয়েছে। তার মধ্যে একটা কথা আল্লাহ তাআলার সঙ্গে আমার হয়েছে এমন, উর্দু জগতে কাফারতের সব লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে। সুবহানাল্লাহ। মানে উর্দু জগতে কাফারতের সব লেখার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে প্রতিযোগিতা করে, কেমনে কি পরিমাণ সব লিখবে। এখন কাফারতটা কি? কাফারত 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 1 নাম্বার, আল মুকসু ফিল মাসাজিদি বা'দা সলাওয়াত। 1 নাম্বার কাফারত, যেই কাফারতের জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা উর্দু জগতে আমার আপনার আমল নামায় সব লেখার জন্য আল্লাহর কাছে প্রতিযোগিতা করে, এর মধ্যে 1 নাম্বার হলো আল মুকসু ফিল মাসাজিদি বা'দা সলাওয়াত। যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার পরে জামাতের সাথে মসজিদে বসে বসে অল্প সময় জিকির করলো, তসবিহ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, বসে বসে জিকির করতেছে, তসবিহ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, সালাত শেষ, সবাই বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু নীরবে বসে বসে তসবিহ হাত পড়তেছে, জিকির করতেছে, তার জিকিরের কাজে সে মশগুল, কোরআন তেলাওয়াত করতেছে। তো আল্লাহ নবী বলেন, আল মুকসু ফিল মাসাজিদি বা'দা সলাওয়াত, ওই বান্দার আমল নামায় সব লেখার জন্য উর্দু জগতে ফেরেশতারা আল্লাহর কাছে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মিছিল করতে থাকে, কেমনে তার আমল নামায় বেশি পরিমাণে সব লেখাইতে থাকবে। 2 নাম্বার, ওয়াল মাশয়ু আলাল আকদাম ইলাল জামাআ, ওয়াল মাশয়ু ইলাল আকদাম ওয়াল মাশয়ু আলাল আকদাম ইলাল জামাআ।
ওই ব্যক্তির আমল নামায় সব লেখানোর জন্য ফেরেশতারা ঊর্ধ্ব জগতে মিছিল করে, প্রতিযোগিতা করে। যে ব্যক্তি মসজিদে জামাত ধরার জন্য, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বাসা থেকে পায়ে হেঁটে বের হয়, ওই ব্যক্তির আমল নামায় ফেরেশতারা সব লেখার জন্য আল্লাহর কাছে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। তাহলে জামাত ধরার জন্য বাসা থেকে বের হওয়ার পরে যদি এত পরিমাণ সওয়াব হয়, তাহলে জামাতের সাথে যে নামাজ পড়ে তার কি পরিমাণ সওয়াব? মানে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বের হলো ঘর থেকে, তার জন্য ফেরেশতারা সওয়াব লেখার জন্য আল্লাহর কাছে প্রতিযোগিতা করে। তাহলে যে জামাতের সাথে নামাজ আদায় করলো তার কি পরিমাণ সওয়াব লিখছে আল্লাহ তাআলা? সুবহানাল্লাহ। তো 3 নাম্বার আল্লাহ নবী বলেন কাফারত 3 জিনিসের নাম। 1 নাম্বার হলো নামাজ শেষে মসজিদে বসে বসে জিকির করা, জিকিরে মশগুল থাকা। 2 নাম্বার, যে ব্যক্তি মসজিদে জামাতের সাথে নামাজ আদায়ের জন্য বাসা থেকে পায়ে হেঁটে রওনা করে, ওই পায়ে হেঁটে রওনাকারী বান্দার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা ঊর্ধ্ব জগতে আল্লাহ তাআলার কাছে মিছিল করে তার সব লেখার জন্য। সুবহানাল্লাহ। 3 নাম্বার কাফারত হলো যে ব্যক্তি ওয়াইসবাগিল উযুই আলাল মাকার, কষ্ট হওয়া সত্ত্বেও উজু করে। ফজরের সময় আমরা যারা জামাতের সাথে নামাজ আদায় করি, আমাদের কষ্ট হয় না উজু করলে? কি বলেন? অনেক কষ্ট হয়। ঠান্ডা কি পরিমাণে এখন, এত ঠান্ডা। অনেকেই গরম পানি দিয়ে উজু করেন, বা গরম পানি দিয়ে উজু করার ব্যবস্থা থাকলে গরম পানি দিয়ে উজু করি। তারপরে ঠান্ডা তো কম না, গরম পানি না অল্প সময় থাকে, পরে তো ঠান্ডা লাগে। তো এই ঠান্ডার সময় যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও ঠান্ডা পানি দিয়ে উজু করে, ইসবাগিল উযুই আলাল মাকার, কষ্ট হওয়া সত্ত্বেও ঠান্ডা পানি দিয়ে যে উজু করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় সব লেখানোর জন্য ফেরেশতারা ঊর্ধ্ব জগতে মিছিল করে। সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজ আদায়ের এত ফজিলত, অথচ আমরা জামাত ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা প্রসিদ্ধ হাদিস, জামাতের সাথে নামাজ আদায় করা কতটা গুরুত্ব। আল্লাহ নবীর একজন সাহাবী, এক অন্ধ সাহাবী আল্লাহ নবীর কাছে আসছেন। এসে আল্লাহ নবীকে বলতেছেন, ওগো আল্লাহ নবী, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, রিয়াজুস সালিহিন 1073 নম্বর হাদিস। আল্লাহ নবী সাহাবী, অন্ধ সাহাবী আল্লাহ নবীকে বলতেছেন, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরখিসালাহ। অন্ধ সাহাবী আল্লাহ নবীর কাছে আসছে, আয়েশা আল্লাহ নবীকে বলতেছেন, ওগো আল্লাহ নবী, আমার তো বাড়িতে এমন কেউ নাই যে আমাকে ধরে ধরে মসজিদে জামাতের সাথে এসে হাজির করবে, জামাতে নিয়ে আসবে, আমার এমন কোনো লোক নাই, আমার বাড়িটা অনেকটা দূরে। আইনি রক্ষসলা, ওগো আল্লাহ নবী, আমাকে কি রুখসত দেওয়া যায় না? আমাকে কি জামাত থেকেই রুখসত দেওয়া যায় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারক্ষসালা, তোমাকে রুখসত দেওয়া হলো, তুমি জামাত ছাড়াও বাড়িতে নামাজ পড়তে পারবা। আল্লাহ নবীর কাছে অন্ধ সাহাবী এসে আবেদন করলেন যে আল্লাহ নবী, আমার এমন কোনো লোক নাই যে আমাকে কাঁধে বর করে মসজিদে জামাতের সাথে শরিক করে দিবে, এমন কোনো লোক আমার নাই। তো আমাকে কি ফারক্ষসল, আমাকে কি রুখসত দেওয়া যায় না, যাতে করে আমি বাড়িতে নামাজ পড়তে পারি? তো আল্লাহ নবী ফারক্ষসলা, রুখসত দিয়ে দিলেন যে যাও তুমি বাড়িতে নামাজ পড়ো। তো লোকটা চলে যাইতেছে। তো চলে যাওয়ার সময় আল্লাহ নবী ডাক দিলেন, ফালাম্মা দাআ আল্লাহ, ওই অন্ধ সাহাবীকে আল্লাহ নবী ডাকলেন, হে সাহাবী, হাল তাসমাউন নিদা, তুমি কি আজানের শব্দ শুনতে পাও? সাহাবী বলেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহ নবী, আমি আজানের শব্দ শুনতে পাই। তো আল্লাহ নবী বলেন, ফাজিব আনিস সালাত, ওয়াজিব তোমার জন্য জামাতে শরিক হওয়া, ওয়াজিব তোমার জন্য জামাতে শরিক হওয়া, তুমি জামাতের সাথে নামাজ আদায় করবা। কিভাবে করবো আমার দেখার বিষয় না। তাহলে আমরা যারা জামাতের সাথে নামাজ পড়ি না, আমাদের দুই চোখ কি অন্ধ? কি বলেন, আমাদের চোখ কারো অন্ধ আছে? আল্লাহ তাআলা চোখের দৃষ্টি দেন নাই আমাদেরকে? অন্ধ সাহাবীকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত ছাড়ার জন্য রুখসত দেয় নাই, সুযোগ দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের থেকে কথা বলতেন? প্রতিটা কথা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বলতেন, বানাই বলতেন?
হুকুম আসতো আল্লাহর পক্ষ থেকে, এলহাম আসতো আল্লাহর পক্ষ থেকে, নবীজি কথা বলতেন। তো নবীজি অন্ধ সাহাবীকেও এই সুযোগ দেয় নাই, রকসদ দেয় নাই যে তুমি বাড়িতে সালাত আদায় করবা। তোমার কানে আওয়াজ পড়ছে, আজানের আওয়াজ পড়ছে, মানে তুমি জামাতের সাথে এসে নামাজ আদায় করবে, এটা তোমার জন্য ওয়াজিব, তুমি নামাজ পড়তেই হবে জামাতের সাথে। এই সুযোগ তোমাকে দেওয়া হবে না, জামাত ছাড়ার সুযোগ তোমাকে দেওয়া হবে না। অথচ আমরা অবহেলা করে, অলসতা করে, আমরা এত পরিমাণে এই জামাতের প্রতি অবহেলা, উদাসীনতা, যে আমরা প্রতিনিয়ত জামাত ছাড়ছি। কোনো গুরুত্বই নাই, ফজিলত নাই, কোনো গুরুত্বই নাই জামাতের, কেল নাই, কিসের জামাত? অথচ আল্লাহ নবী অন্ধ সাহাবীকে ওই রুখসত দেয় নাই, এই সুযোগ দেয় নাই। প্রিয় মুসল্লি ভাইরা, তাহলে আমরা জামাতের সাথে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? জামাতের সাথে যে ব্যক্তি নামাজ আদায় করবে, ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেব হজ করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই জামাতের সাথে নামাজ আদায়কারীকে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজে মনে হচ্ছে আপনারা ইহরামবাদী হাজী সাহেবের সব নেবেন না। কি সাধারণ মনে করছেন 7 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবেন, আর গিয়া সেখানে আপনার সব কি সেটা গ্রহণযোগ্য হবে কিনা সেটার ব্যাপারেও নিশ্চয়তা নাই। অথচ জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির আমল নামায় ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেব যেই পরিমাণ সওয়াব অর্জন করে সেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবা, যে ব্যক্তি তার ঘর থেকে উজু করে জামাতের জন্য ফরজ নামাজ পড়ার জন্য বের হলো। কি হলো? যে ব্যক্তি ঘর থেকে উজু করে পবিত্রতা হাসিল করে জামাতের সাথে নামাজ আদায়ের জন্য বের হলো, ফাআজরুহু আজরি কাআজ্জিল হাজ্জিল ওয়া উমরা, আজরুহু কাআজ্জিল হাজ্জিল ইহরাম, আল্লাহ নবী বলেন ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা হাজী সাহেব ইহরাম বাঁধা অবস্থায় যেই পরিমাণ সওয়াব পায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দান করে দেয়। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করলে সমস্ত গুনাহ মাফ, জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি, জামাতের সাথে নামাজ আদায় করলে হাজী সাহেবের হজ করা অবস্থায় ইহরাম বাঁধা অবস্থায় যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব। তাহলে জামাত আমরা কেন ছেড়ে দেব বলেন? যেই কপালে সেজদা নাই সেই কপাল কপাল নয়, যেই কপালে সেজদা নাই সেই কপাল কপাল নয়। সূরা আরাফের মধ্যে তো আল্লাহ তাআলা বলেছেন ফামাসালুহু কামাসালিল কালব, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? উলাইকা কাল আনআম বাল হুম আদল, এই কথা কেন বললেন? আল্লাহ মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট এই কথা বললেন কেন? আল্লাহ তো এই জন্যই বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, যেই কপালে সেজদা নেই সেই কপালটা তো কুকুরের চাইতে আর নিকৃষ্ট কপাল। যে কপালে সিজদা নাই, রবের কুদরতের ভাই সেজদা নাই, সেই কপাল তো কুকুরের কপালের চাইতে আরো নিকৃষ্ট। এই জন্যই তো আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে চতুষ্পদ জন্তু না, চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট মানুষ। কেন? মানুষকে আল্লাহ এত সুন্দর করে মায়া করে আদর করে মহব্বত করে সুন্দর করে বানাইল, আর এই বানালে ও আল্লাহর কুদরতের ভাই সেজদা দিতে পারে, তাহলে সেই মানুষটা আবার কিসের? সে মানুষ কিসের? সে তো মানুষ নয়। ফামাসালুহু কামাসালিল কালব, সে তো কুকুরের চাইতে ওরা নিকৃষ্ট। দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ সূরা আরাফের মধ্যে, দৃষ্টান্ত দিয়েছেন ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের চাইতে নিকৃষ্ট। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জামাত ছাড়বো না, নামাজ ছাড়বো না। আর আমার কপালে সিজদা থাকবে না কেন? আমি কেমন মুসলমান যে আমার কপালে সিজদা থাকবে না? কখনো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো জামাতের হুকুম আলোচনা করেছিলাম যে জামাত, প্রত্যেক বালেগ পুরুষ জামাতের সাথে নামাজ আদায় করা, ফুকাহায়ে কেরাম একদল বলেছেন যে ওয়াজিব, আর একদল বলেছেন সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করা করতেই হবে, না হয় গুনাহগার হতে হবে। আরেকদল ফুকাহায়ে কেরাম বলেছেন কেউ যদি জামাত ইচ্ছাকৃতভাবে আজান শোনার পরে শুধু জামাত ছেড়ে দেয়, কথার কথা মসজিদের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, নামাজের সময় চলছে, নামাজ চলতেছে বা ইকামত হচ্ছে, আপনি আওয়াজ শুনতেছেন কানে, শোনার পরেও আপনি দাঁড়িয়ে রইলেন, শরীরে কোনো ওজর নাই,
শরীয়তের কোনো উজর নাই, এমনিতেই দাঁড়ায় রয়েছে, অথবা আশায় আছেন যে আরেকটা কাস্টমার যদি আসে, এখন একটা কাস্টমার আসলে তো আমি কিছু বিক্রি করতে পারবো, এটা কিন্তু শরীয়তের উজর না। এই আশায় যদি আপনি দাঁড়ায় থাকেন, একদল ফুকাহা ইকরাম বলছেন আপনি একাকী পরে নামাজ আদায় করলে আপনার নামাজ হবে না। একাকী পরে নামাজ আদায় করলে আপনার নামাজ হবে না। জামাত ছেড়ে দিলে একাকী নামাজ পড়লে নামাজ হবে না। কারণ আপনি ওয়াজিব তো তরফ করছেন। আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব ছিল। এই জন্য খুব সতর্কতার সাথে আমাদেরকে চলতে হবে। জামাত ছাড়া যাবে না। জামাত যদি ছেড়ে দেয়, আল্লাহ নবী বলছেন লা তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লা দালালতুম, যদি কেউ জামাত ছেড়ে দেয়, একে একে জামাত ছাড়তে ছাড়তে একদিন না করুক, আল্লাহ সে ধ্বংস হয়ে যাবে। ধ্বংসের দিকে আমরা যেতে চাই, হেদায়েতের পথে অটল থাকতে চাই ইনশাআল্লাহ। মুসলিম পরিচয়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই ইনশাআল্লাহ। জরুরি আরেকটা মাসালা, আমাদের মসজিদে অনেক সময় আপনারা আয়সা নিচতলায় উজুখানায় উজুর সুযোগ না পেয়ে উপরে উজু করেন, উজু করে উপরে অনেকেই জামাতের সাথে শরিক হয়ে যান। উপরে কেউ যদি জামাতের সাথে নামাজ পড়ে তাহলে তার নামাজ মাকরুহ তাহরিমি হবে। কি হবে? মাকরুহে তাহরিমি হবে। মসজিদ নিচতলা থেকে আল্লাহর আরশ পর্যন্ত পুরাটাই কি মসজিদ, পুরাটাই মসজিদ। কিয়ামত পর্যন্ত এটা মসজিদেই থাকবে। যতদিন মসজিদ থাকবে ততদিন